কুতুবে জামানের সাজানো বাগানের আমরা পুষ্পকলি, মুজাহিদ মিল্লাত শাইখে কাতিয়ার পদাঙ্ক অনুসারী। মুজাহিদ মিল্লাত শাইখে কাতিয়ার পদাঙ্ক অনুসারী। হকের সপক্ষে বাতিলের বিরুদ্ধে নিরন্তর আমাদের পথ চলা। আমরা কাতিয়ার কাফেলা, আমরা আমিনী কাফেলা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভিউয়ার্স, আপনারা অবশ্যই অবগত আছেন 16 জানুয়ারি রোজ বৃহস্পতিবার মুজাহিদে জামান আল্লামা আমিনউদ্দিন শাইখে কাতিয়া রহমতুল্লাহি আলাইহির অক্লান্ত পরিশ্রমে গড়া জামিয়া ইসলামিয়া দারুল উলুম ওলাইতরীয় কাতিয়া মাদ্রাসার বার্ষিক ইসলামী মহাসম্মেলন। চলুন আজকে আমরা সেই শাইখে কাতিয়া রহমতুল্লাহি আলাইহির জীবন ও কর্ম শুনি, শেয়ার করে অন্যকে শোনার সুযোগ করে দেই। সিলেটের প্রত্যন্ত অঞ্চলে প্রায় প্রতিটি গ্রামে পাড়ায় মহল্লায় যার রয়েছে ভক্ত মুরিদান ও শুভাকাঙ্ক্ষী, যার দোয়া নেয়ার জন্য প্রত্যন্ত অঞ্চল থেকে শত শত মানুষ ভিড় জমাতেন। যেখানেই তিনি যেতেন তিনিও বৃহত্তর সিলেটের প্রত্যন্ত অঞ্চল চষে বেড়াতেন ইলমে দিনের প্রচার ও প্রসারে তথা তাবলিগি দিনের কাজে ওয়াজ নসিহত প্রদানে। সকালে বাড়ি থেকে রওনা দিয়ে পায়ে হেঁটে সন্ধ্যাবেলা ওয়াজ মাহফিলে গিয়ে পৌঁছার শত শত নজির একমাত্র কাতিয়ার সাহেবের জীবনেই ঘটেছে। এই দীর্ঘ 8-9 ঘন্টা চলার পথে রাস্তায় যাকেই পেতেন তাকে নামাজের দাওয়াত দিতেন, দাঁড়িয়ে রাখার কথা বলতেন, আল্লাহর হুকুম আর রাসূলের তরিকা মেনে চলার জন্য বিনয়ের সাথে আহ্বান জানাতেন। আর দলীয় প্রশাসনের লোকদের দমকের সুরে আল্লাহর কথা ও মরণের কথা স্মরণ করে চলার প্রতি তাগিদ দিতেন। এমনকি তার সাথে কেউ সাক্ষাতে আসলেও তিনি আগে প্রশ্ন করতেন চলমান ওক্তের নামাজ আদায় করেছেন কি না, না করলে আগে নামাজ আদায় করে আসতে বলতেন, এরপর কথা বলতেন। সাবেক স্পিকার মরহুম হুমায়ুন রশিদ চৌধুরীও তার সাথে সাক্ষাৎ করতে গেলে এমনই অবস্থার সম্মুখীন হন। পরে তিনি নামাজ আদায় করে এসে দেখা করেন, এরপর যাওয়ার বেলা তাকে মিসওয়াক জায়নামাজ আর খদ্দর কাপড় উপহার দেন। মরহুম হুমায়ুন রশিদ মৃত্যুর পূর্ব পর্যন্ত এই খদ্দরের পাঞ্জাবি মাঝে মধ্যে পরতেন। কোনো জন্ম আল্লাহর ওলি মাওলানা আমিনউদ্দিন শাইখে কাতিয়ার পদচারণা পড়েনি এমন এলাকা, বিশেষত কৌমি মাদ্রাসার সংখ্যা খুব কমই আছে। তার জীবনের শত বৈশিষ্ট্যের অন্যতম বৈশিষ্ট্য ছিল তিনি আগেভাগে যে কাউকে সালাম করতেন, মেহমানদারি আর মানব কল্যাণে এবং অন্যায়ের প্রতিবাদে অগ্রণী ভূমিকা পালন করতেন। মেহমান সাথে নিয়ে খেতে না বসলে তার খাবারই যেন অসম্পূর্ণ থেকে যেত। মেহমানের খবর শুনে তিনি খুব খুশি হতেন এবং সম্ভব হলে এগিয়ে নিয়ে আসতেন এবং অনেক পথ এগিয়ে গিয়ে বিদায় দিতেন। কম কথা বলতেন, তবে যা বলতেন গাম্ভীর্যপূর্ণ ভাষায় স্পষ্ট বলতেন। আবার কখনো দমকের সুরে বলতেন। আরেক কথায় মহান আল্লাহ পাকের রেজামন্দি হাসিরের কাঙ্ক্ষিত লক্ষ্যে ইলমুলহি অর্জন ও ইলমে তাসাউফের অমীয় সুধায় জীবনকে সুষমা মণ্ডিত করে যারা জামানার বুজুর্গ অভিপায় অভিষিক্ত হয়েছেন তন্মধ্যে মাওলানা আমিনউদ্দিন শাইখে কাতিয়া রহমতুল্লাহি আলাইহি অন্যতম। নিজ এলাকা বিশেষত নিজ গ্রামের প্রায় 16 আনা নারী পুরুষ কাতিয়ার শেখ সাহেবের মুরিদ ভক্ত অথবা শুভাকাঙ্ক্ষী। এমন নজিরে জামানার আর কোনো পীর বুজুর্গ বা জ্ঞানী গুণীর আছে কিনা আমার জানা নেই। এ থেকেই প্রতীয়মান হয় সদাশয় হাসুজ্জল আল্লাহর জিকিরে মশগুল এই আল্লাহর ওলি শাইখে কাতিয়া এলাকার মানুষকে কত ভালোবাসতেন আর মানবতার প্রতি তার কত দরদ ছিল এবং তিনি তার ব্যক্তি স্বার্থের চেয়ে দিনের স্বার্থকে কতটা প্রাধান্য দিতেন। মাওলানা আমিনউদ্দিন শাইখে কাতিয়া রহমতুল্লাহি আলাইহি 1918 সালে সুনামগঞ্জ জেলার ঐতিহ্যবাহী কাতিয়া গ্রামে এক মুসলিম সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা মরহুম শেখ মোহাম্মদ কোনাই মিয়া এলাকার অন্যতম তালুকদার ছিলেন। তার পূর্বপুরুষগণ শেখ উপাধি অধিকারী হিসাবে এলাকায় সম্মানিত ছিলেন। শাইখে কাতিয়া নিজ গ্রামের প্রাথমিক স্কুল এবং পাটলি প্রাইমারি স্কুল 5ম শ্রেণী পর্যন্ত লেখাপড়ার পর নবীগঞ্জ থানার দিগলবাগ গ্রামে নিউজ ক্রিম মাদ্রাসায় 3 বছর লেখাপড়ার পর গোপালগঞ্জের ঐতিহ্যবাহী বাগা মাদ্রাসায় ভর্তি হন। সেখানে 2 বছর লেখাপড়া করেন। এ সময় উপমহাদেশের খ্যাতমান বুজুর্গ কুতুবে আলম আল্লামা হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি সিলেট আসলে তিনি মাদানী রহমতুল্লাহি আলাইহির সাথে ভারতের দেওবন্দ মাদ্রাসায় চলে যান। সেখানে কুতুবে আলমের একান্ত শাগরেদ হিসাবে তার সান্নিধ্যে থেকে 7 বছর লেখাপড়া করে সর্বোচ্চ ডিগ্রি লাভ করে দেশে চলে আসেন।
তিনি দেশে প্রত্যাবর্তনের পর দেওবন্দ মাদ্রাসার ওই আদলে নিজ গ্রামে একটি কওমি মাদ্রাসা প্রতিষ্ঠার জন্য দীর্ঘদিনের লালিত স্বপ্ন বাস্তবায়নে ব্রতী হন। অবশেষে কাতিয়া গ্রামের দরমানুরাগী মুরব্বিয়ানদের সক্রিয় সহযোগিতায় 1951 সালে কাতিয়া গ্রামের মধ্যবর্তী স্থানে ঐতিহ্যবাহী ইসলামী বিদ্যাপীঠ জামিয়া ইসলামিয়া দারুল উলুম ওলৈতলীয় কাতিয়া মাদ্রাসার গোড়াপত্তন করেন। তিনি কুতুবে আলম সৈয়দ হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি অনুরক্ত ও একান্ত শাগরিদ ছিলেন। জালালি তবিয়ত ও জিহাদি জজবায় উজ্জীবিত এই মর্দে মুজাহিদ একমাত্র আল্লাহ ছাড়া কাউকে ভয় পেতেন না। এটা ছিল তার জীবনের আরেক বৈশিষ্ট্য। বৃহত্তর সিলেটে কোনো এক সময়ে তথাকথিত সুন্নি ও ওয়াহাবি নামে ফেরকাবাজিতে সিলেট সরগরম হয়ে উঠেছিল। তখনকার তার গুর বিরোধীরাও তার সামনে এলে বিরোধিতা করার সাহস পেত না। তারাও শ্রদ্ধাবনত চিত্রে তাকে যথাযথভাবে সম্মান প্রদর্শন করত। হযরত শাহে কাতিয়া রহমাতুল্লাহ আলাইহি এ ব্যাপারে নিজ মুরিদানকে বলতেন যে, যারা আমার বিরোধিতা করে অথবা আমাকে গালি দেয় তাদেরকে কটু কথা বলিও না, সম্ভব হলে তাকে আমার গালি দেওয়ার পরিবর্তে মিষ্টিমুখ করিয়ে দিও। তখনকার সময়ে সংশ্লিষ্ট ঘটনাবলীর শিকার হয়ে শয্যাশায়ী অবস্থায় ফুলতলির পীর সাহেব সিলেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হযরত শাহে কাতিয়া রহমাতুল্লাহ আলাইহি কমলা আপেল আঙ্গুল নিয়ে ফুলতলি সাহেবকে হাসপাতালে দেখতে যান। তিনি গুরুতর বিরোধীদেরকে সাথে নিয়ে খাবার খেতেও দ্বিধাবোধ করেন না। তিনি মেহমান ছাড়া খাবার খেতেন না। নিয়মিত তাহাজ্জুদ গুজার আল্লাহর এই ওলি জামাত ছাড়া নামাজ পড়তেন না। কখনো জামাত শেষ হয়ে গেলে দেখেই খুব দুঃখ পেতেন, আর শেষ হয়ে গেলে সাথীদের নিয়ে জামাতের সাথে নামাজ আদায় করতেন। তিনি প্রতিষ্ঠা লগ্ন থেকেই উক্ত মাদ্রাসার মুহতামিম হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। উক্ত মাদ্রাসার ব্যয়ভার সংকুলান করতে অশীতিপর বৃদ্ধি শাহে কাতিয়া বছরের পর বছর ধরে 12টি মাসই বিভিন্ন স্থানে সফর করতেন। দেশ ছাড়াও ইউরোপ, আমেরিকা, কানাডা সহ মধ্যপ্রাচ্যের সব কয়টি দেশেই তার অগণিত ভক্ত মুরিদান রয়েছেন। ওই সকল মুরিদানের দাওয়াতে তিনি প্রায় 50 বার বিভিন্ন দেশ সফর করেছেন। এছাড়াও মহান আল্লাহ তাআলার একান্ত সান্নিধ্য লাভের কাঙ্ক্ষিত লক্ষ্যে প্রায় 40 বার হজ ব্রত পালনের সৌভাগ্য লাভ করেছেন। শাহে কাতিয়া সিলেট ও হবিগঞ্জ জেলার প্রায় অর্ধশতাধিক মাদ্রাসার প্রতিষ্ঠাতা মুহতামিম হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি মাদারিসে কৌমিয়ার শিক্ষা বোর্ড, আজাদ দিন এদারায়ে তালিম বাংলাদেশ এবং সুনামগঞ্জ এদারার অন্যতম উপদেষ্টা পদে আসীন ছিলেন। সিলেটের অধিকাংশ মাদ্রাসা অথবা উপরোক্ত শিক্ষা বোর্ড কোনো সমস্যা বা সংকটে নিপতিত হলে নিরুপায় হয়ে তার শরণাপন্ন হলে তিনি প্রাণান্তকর প্রচেষ্টার মাধ্যমে সমাধান দিতে কুণ্ঠাবোধ করতেন না। তদনীন্তন পাকিস্তান আমলে আইয়ুব খান কর্তৃক মুসলিম পরিবার আইন পাশের বিরুদ্ধে সিলেটের সর্বস্তরের উলামা মাশায়েখগণ প্রতিবাদ মুখর হয়ে ঐতিহাসিক রেজিস্ট্রারি ময়দানে এক বিশাল প্রতিবাদ সমাবেশের ডাক দিলে তৎকালীন জেলা প্রশাসক রেজিস্ট্রারি ময়দানে সভা সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করে এবং রেজিস্ট্রারি ময়দানে প্রধান গেট তালাবদ্ধ করে রাখে। এদিকে প্রতিবাদ সমাবেশে যোগ দিতে সিলেট শহর লুকিয়ে লুকারণ্য, কিন্তু কেউ রেজিস্ট্রারি ময়দানে ঢোকার সাহস পাচ্ছেন না। এমত অবস্থায় মর্দে মুজাহিদ শাহে কাতিয়া রহমাতুল্লাহ আলাইহি তখনকার সিলেটের সর্বজন শ্রদ্ধেয় বুজুর্গ রানাপিং মাদ্রাসার মুহতামিম হযরত মাওলানা রিয়াসত আলী শাহে সখরিয়া রহমতুল্লাহ আলাইহিকে সাথে নিয়ে নিজ হাতে গেটের তালা ভেঙে ফেলেন এবং যথাস্থানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। রেজিস্ট্রারি মাঠে উক্ত প্রতিবাদ সমাবেশ শেষে তিনি জিন্দাবাজারস্থ হোটেল রমনায় অভ্যর্থনা কক্ষে টাঙ্গিয়ে রাখা আইয়ুব খানের ফটো ইমানি জজবায় সাহসিকতার সাথে নিজ হাতে ভেঙে জ্বালিয়ে দেন। 1980 সালে তৎকালীন প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সিলেট আগমন উপলক্ষে সিলেট বিমানবন্দর থেকে সার্কিট হাউস পর্যন্ত পুলিশি ব্যারিকেড রাখা হয়। তৎমুহূর্তে শাহে কাতিয়া চন্দনটুলা থেকে দরগাহ মাদ্রাসায় যেতে চাইলে পুলিশ হজরতের রাস্তা আটকে দাঁড়ায়। ব্যাপার জানতে চাইলে জৈনক পুলিশ ইন্সপেক্টর জানায়, এই মুহূর্তেই প্রেসিডেন্ট আসছেন, তাই আপনাকে রাস্তা দেওয়া সম্ভব নয়। যখন হযরত শাহে কাতিয়া খুব উত্তেজিত কণ্ঠে হাতের আশা গলা উঁচিয়ে বলেন, তোমার প্রেসিডেন্টকে গিয়ে বলো যে ইসলামের প্রেসিডেন্ট এই মুহূর্তে আল্লাহর গড়ে যাবেন, যাও আর আমার রাস্তা থেকে সরে দাঁড়াও। সিংহ বিক্রম সুলভ দমক খেয়ে
পুলিশ ইন্সপেক্টর বয় পেয়ে যায় এবং তৎক্ষণাৎ তার রাস্তা ছেড়ে দিতে বাধ্য হয়। 1984 সালে এরশাদ সরকারের আমলে সুনামগঞ্জ এক্সিবিশন ভাঙ্গার জন্য হজরত শায়েখের কাতিয়ার আহ্বানে হাজার হাজার মানুষের পদবাড়ে যখন সুনামগঞ্জ শহর প্রকম্পিত মিছিলে মিছিলে মুখরিত, ঠিক তখনই ব্যাপারটি সুরাহার উদ্দেশ্যে সিলেটের একমাত্র মন্ত্রী সুনামগঞ্জের সন্তান এরশাদ সর্দারের খাদ্য উপমন্ত্রী মেজর ইকবালের বাসায় যান। বাসা থেকে জানিয়ে দেওয়া হয় মন্ত্রী এখন ঘুমিয়ে আছেন। বেলা তখন দুপুর 12টা। শায়েখ ধমক দিয়ে বলেন, ইকবাল সাহেবকে জাগাও। এ বলো, আমার হাজার হাজার জনতা আজ সুনামগঞ্জে মৃত্যুবরণ করবে, আর তিনি দায়িত্বশীল মন্ত্রী হয়ে দিনে দুপুরে ঘুমিয়ে থাকবেন, এটা কিছুতেই মেনে নেওয়া যায় না। হুজুরের গর্জনী শুনে মন্ত্রী মেজর ইকবাল ঘুম থেকে উঠে এসে সাথে সাথে তার কাছে ক্ষমা প্রার্থনা করেন। তৎক্ষণাৎই নিজ গাড়িতে করে শায়েখে কাতিয়াকে নিয়ে এসে সমাবেশে উপস্থিত হন এবং এক্সিবিশন বন্ধের ঘোষণা করেন। শুধু তাই নয়, সিলেটের যে কোনো স্থানে ইসলাম ও সমাজ বিরোধী কাজের আয়োজক সহ বাতেল সমাজের কাছে শায়েখে কাতিয়া ছিলেন এক আতঙ্ক। অনেক প্রশাসক এমনকি মন্ত্রীও শায়েখে কাতিয়ার সামনে দাঁড়ালে তরতর করে কাঁপতেন এবং তার দোয়া নিয়ে অন্যায় কাজ প্রতিরোধে তারা নিজেরাই উদ্যোগ নিয়ে নিতেন। রাজনৈতিক জীবনে হযরত শায়েখে কাতিয়া জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের অন্যতম কেন্দ্রীয় পৃষ্ঠপোষক হিসাবে দায়িত্ব পালন করেন। তিনি তদানীন্তন পাকিস্তান আমলে জাতীয় পরিষদ নির্বাচনে 6 থানা থেকে গঠিত আপার কাউন্সিলের প্রার্থী ছিলেন। জমিয়তে উলামায়ে ইসলামের টিকেটে 2 বারই এই নির্বাচনে প্রার্থী হয়ে বিজয়ী প্রার্থীর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন। 71-এর মুক্তিযুদ্ধকালীন সময়ে তিনি স্বতন্ত্র ভূমিকা পালন করেন। তিনি নিজ এলাকা তথা 9 নং ফাইলগাঁও ইউনিয়নকে পাকিস্তানের হানাদান বাহিনীর আক্রমণ থেকে হেফাজত করতে বলিষ্ঠ ভূমিকা পালন করেন। নিজ ইউনিয়নের হিন্দু বসতিপূর্ণ গ্রামগুলোকেও রক্ষা করেন। পাকিস্তানি হানাদার সম্পর্কে শায়েখে কাতিয়ার মন্তব্য ছিল যে এদের নির্বিচারে গণহত্যা, অন্যায়, নির্যাতন ও বর্বরতা প্রমাণ করে এদেশে তারা বেশি দিন টিকে থাকতে পারবে না। হযরত শায়েখে কাতিয়া কুতুবে আলম মাদানী রহমাতুল্লাহ আলাইহি খলিফা ছিলেন, যদিও তিনি সরাসরি খেলাফত লাভ করতে পারেননি। বর্তমানে হযরত শায়েখে কাতিয়ার ইজাজতপ্রাপ্ত খলিফা রয়েছেন অনেকেই। এর মধ্যে অনেকেই দেশের খ্যাতনামা আলেম ও বুজুর্গ তথা শাইখুল হাদিস ও মুহাদ্দিস পর্যায়ের। পারিবারিক জীবনে তিনি 5 পুত্র ও 4 সন্তানের জনক। তারা হলেন খুদেজা, সুফিয়া, হাফসা, মাওলানা ইমদাদুল্লাহ, নায়েবে মুহতামিম, কাতিয়া মাদ্রাসা, কারি উবাইদুল্লাহ, প্রসিদ্ধ কারি ইসমাইল, ইউসুফ, জুলেখা, মাওলানা ইসহাক প্রমুখ। মাওলানা আবিদউদ্দিন শায়েখে কাতিয়া বেশ কিছুদিন যাবৎ অসুস্থ ছিলেন। নগরের তার এক মেয়ের বাসায় প্রায় অবস্থান করতেন। মাঝে মধ্যে হাসপাতালে, ক্লিনিকে ভর্তি করা হতো। জানা যায় গত 30 রমজান তিনি মোটামুটি সুস্থ অবস্থায় বাড়ি যাওয়ার জন্য দুপুরের আগেই প্রস্তুতি নিচ্ছিলেন, এই বলে যে আমার এলাকার মানুষের সাথে মুলাকাত করব, তাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিব। দুপুর 1টার দিকে শারীরিক অবস্থার লক্ষণ ভালো নয় দেখে পরিবার লোকজন তাকে বাড়ি না যাওয়ার পরামর্শ দেন। আর এরই মাঝে 2-15 মিনিটের সময়ে তিনি মাওলার জিকির করতে করতে পরপারে চলে যান। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নগরীর ঐতিহ্যবাহী শাহিদগাহ ময়দানে লাখো লাখো মুসলির উপস্থিতিতে ঈদুল ফিতরের জামাতের পরই তার নামাজে জানাজা আদায় করা হয়। এর আগে রাতভর সিলেটের অত্যন্ত অঞ্চল থেকে হাজারো হাজারো ভক্ত মুরিদান ও আলেম উলামা গাড়ি ভরে ভরে এসে তাদের প্রিয় আধ্যাত্মিক নেতাকে দেখে যান নয়া সড়ক মাদ্রাসায়। লেখক, ইসলামী চিন্তাবিদ, কলামিস্ট